নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিও শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার লোকেশনের নামটা লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। আমি প্রত্যেক দিন একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। এটি যারা সত্যিকারের জ্যোতিষ বিচার করা চাইছেন হয় চেম্বারে আসুন, বা যারা অনেক দূরে থাকেন, যারা চেম্বারে আসতে পারছেন না বা আসা সম্ভব নয়, তাদের পক্ষে অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি বলে দেবে যে আপনার আগামী দিনের রুট ম্যাপ কোন পথে হওয়া উচিত বা কোন দিকে সাকসেস হবে। বহু জায়গায় বহু কিছু দেখিয়েছেন, পছন্দ হয়নি, নিশ্চয়ই একবার জন্মকুণ্ডলীটাকে একবার বিচার অ্যানালিসিস করান, অবশ্যই আপনারা ফারাক বুঝতে পারবেন। আর আমার কাছে দেখানোর বিশেষত একটাই আছে যে আপনার যে প্রবলেম, আপনার যে সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি। প্রথম হচ্ছে কি, আগে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বর্তমানে জীবনের কথাগুলো মিলিয়ে দেখুন ঘটছে কি না, তারপরেই ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। দেখুন, প্রথম আগে আমি গ্রহগত স্ট্রাকচারটা একটু বলে নিই। তুলারাশি সাপেক্ষে পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি, নবমে মঙ্গল, দশমে বুধ ও বৃহস্পতি, একাদশে কেতু, আর দ্বাদশে হচ্ছে শুক্র। এই হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। এখানে আপনার একটা প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা অবসাদ বাড়বে, আপনাদের রাগ অভিমানের জায়গাগুলো একটু বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। তবে কর্মে এবার আপনার এতদিনের বুদ্ধির প্রশংসা পাবেন, কারণ আপনার কর্মতে এত নিষ্ঠা সহকারে আপনি কাজটা করে গেছেন, মানে অ্যাকচুয়ালি আপনাকে কাজ পাগলা মানুষ বলা যায় যেটা। তো এই যে এত নিষ্ঠা সহকারে কাজটাকে এত কন্টিনিউয়াসলি করে যাওয়ার জন্য এবার এতদিনে আপনি কিন্তু মান, যশ বা সঠিক সম্মানটা পেতে চলেছেন। কারণ হঠাৎ করে আপনার কোথাও একটা পুরস্কার মিলবে, বা হঠাৎ করে বাহাবা মিলবে, বা বিভিন্ন ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে একটা সাফল্যের একটা আপনি কিন্তু একটা মাইল ফলক বানাতে পারবেন। এরকম একটা ঘটনা, এরকম একটা সিচুয়েশান, এরকম একটা মহল তৈরি হবে এই আগস্ট মাসের শেষ দুটো সপ্তাহের মধ্যে। ভুল পার্টনারের সাথে বিবাহ হওয়া, কোথাও যেখানে বিয়ে করতে গিয়ে এতদিন ধরে অনেক দিন থেকে সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিল, সম্বন্ধ সাকসেস হচ্ছিল না, অবশেষে আপনি একটা সম্বন্ধ ফাইনাল এমনই একটা করে ফেললেন সেটা আপনাকে প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে। কোথাও যেন একটা মানসিক ডিফারেন্স বা মনের ডিফারেন্সের ফারাক হওয়া, বা কোথাও একটা ভুল ইনফরমেশন বা ভুল তথ্যে বিয়ে হওয়ার প্রবণতা বেশি। এক্ষেত্রে এটা পরামর্শ করব যে বিয়ের আগে অবশ্যই জোটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করুন, না হলে ম্যারেজ লাইফের জায়গাটা কিন্তু এত ভালো কিন্তু নয়। যারা গবেষণা বা রিসার্চমূলক পড়াশোনা করেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো। যারা দেশের বাইরে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন ক্ষেত্রে সুনাম বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে নাম্বার বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে এক্সামের সফলতার জায়গা কিন্তু একটা পরপর সফলতাগুলো আপনি ক্রস করতে করতে যাবেন, এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। তো গুপ্ত শত্রু, এই আপনার জন্য যে এই গুপ্ত শত্রু আপনাকে পিছন ছাড়বে না, কারণ আপনি যেখানে যাচ্ছেন কোথাও না কোথাও সেই গুপ্ত শত্রুতা আবার তৈরি হয়ে যাচ্ছে। কারণ শত্রু হওয়াটা স্বাভাবিক ঘটনা, কারণ তুলারাশির জাতক বা জাতিকা, তুলারাশির সিম্বলটা হচ্ছে সে মানদণ্ড, মানে কারোকে কিছু নিয়েও নেবে না, কাউকে কিছু দিয়েও দেবে না, মানে এটা সমান্তরালভাবে ব্যালেন্স করে সবাইকে ব্যালেন্স করে চলার একটা মানসিকতার নাম হচ্ছে তুলারাশি। কারণ এই তুলারাশির জাতক বা জাতিকারা জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর কিন্তু একটা মান অভিমানের মধ্য দিয়ে চলে, তো ব্যালেন্স করতে এরা কিন্তু ভালো পারে। তো এখানে কোথাও গুপ্ত শত্রুতার জন্য আপনি বহুদিন থেকে পরিশ্রান্ত, যে এই শত্রুরা আপনাকে বারবার বদনাম করছে বা বারবার বিভিন্ন ক্ষেত্রে আপনাকে এড়িয়ে চলছে, বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে ফাঁসিয়ে দেওয়া, বদনাম করার প্রবণতা, ফিনান্স জায়গাটাকে আপনাকে আলটিমেট লস করবে। কোথাও আপনার যে
ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুটা কোথাও কমিয়ে দেওয়ার চেষ্টা করা, এরকম ধরনের ঘটনা কিন্তু মেবি হতে পারে। সেগুলো থেকে বারবার অ্যালার্ট থাকতে হবে, বারবার সচেতন থাকতে হবে। কোথাও সন্তান থেকে একটা আপনি ব্যাড নিউজ পেতে পারেন। হয়তো আপনার সন্তান পড়াশোনার ক্ষেত্রে এত ভালো করছিল, হঠাৎ করে পড়াশোনার মানটা একটু কমে গেল। হঠাৎ করে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য বেশ একটা ভালোর দিকে যাচ্ছে না। হঠাৎ করে সন্তান কর্মের যাদের সন্তানের বড় কর্মের সংস্থানের জায়গাতে ছিল, সেই কর্মসংস্থানে মনোমতো কাজ না পাওয়া, মনোমতো প্রজেক্ট না পাওয়া, এই জন্য কোথাও একটা সন্তান থেকে ব্যাড নিউজ পেতে পারেন। কারণ পঞ্চমে রাহু, বিশেষ করে পঞ্চমে রাহু এইটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য বেশি। মেয়েদের ক্ষেত্রে হলে একাদশে রাহুটা হলে বেশি বলা যাবে যে সন্তান থেকে ব্যাড নিউজ। এই পঞ্চমে রাহু থাকলে ছেলেদের জন্মছকের মধ্যে তার সন্তান থেকে আলটিমেট একটা ব্যাড নিউজ পেতে পারেন। কোথাও কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া ছোটোখাটো ঘটনা মেবি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। আর সবথেকে বড় হচ্ছে কি, এই শত্রুদিকে আপনি এবার কিন্তু যোগ্য জবাব দিতে পারবেন আপনার কর্মের নিরিখে। কখনোই আমি মাসল পাওয়ারের কথা বলছি না, কারণ আপনার শত্রুদিকে বহুবার ধরে বহু কিছু আলোচনার একটা শিখরে আসা, এত আলোচনা কেন্দ্রবিন্দু এদিকে নিয়ে হলো। এবার কিন্তু সেই সব বন্ধু বা সেই সব জায়গা থেকে কোথাও ঠকে যাওয়া বা কোথাওটা সচেতন থাকা কিন্তু জরুরি আছে। ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে দেখবেন একটা শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাবে। ব্যবসাতে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট আসা বা কোনো বাইরের কোনো ক্লায়েন্ট আপনাকে ব্যবসাতে ইনভেস্টমেন্ট করার, এরকম একটা প্রবণতা কিন্তু যথেষ্ট ভালো, এবং এরা যথেষ্ট আমরা যেন ভালো হবে। আর আপনি যদি চাইছেন যে অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চান, তাহলে আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে www.astrogold.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনার রত্ন পারচেস করুন। প্রত্যেকটা রত্ন অরিজিনাল এবং টেস্টিং এবং সার্টিফিকেট যুক্ত। প্লাস হচ্ছে এটার সব বিশেষত একটাই, প্রত্যেকটা রত্ন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করি। তাই যদি মনে হয় অরিজিনাল কোনো জেমস্টোন কিনতে চাইছেন, উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ দেখুন ওয়েবসাইট দেখাচ্ছে, সেই ওয়েবসাইট থেকে আপনারা রত্ন পারচেস করতে পারেন। এবং প্রত্যেকটা রত্ন উপরে অরিজিনাল টেস্টিং সার্টিফিকেট সহ দেওয়া হবে। প্লাস হচ্ছে কি, আপনারা যদি মনে করেন ইএমআই করে নেবেন, সেটা আপনার ক্রেডিট কার্ড থাকলে ইএমআই করেও নিতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা শুনছেন বা দেখছেন ভিডিওটাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।